তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগ। প্রতিটি এলাকায় নির্বাচনী একটা হাওয়া বয়ে যাচ্ছে, এটা আলোচনা হয়েছে এবং প্রায় প্রত্যেকটি দলেই তো নির্বাচনের জন্য কাজ করছে, এই বিষয়গুলো আলাপ হয়েছে। আর আমাদের বিভিন্ন কর্মসূচি নির্বাচনে আগামী দিনে কি হতে পারে তাদের পক্ষ থেকে তারা ইলেকশন কমিশনকে একটা বড় সাপোর্ট দিচ্ছে, সেটা তো আপনারা জানেন। তারপরে আপনার তাদের অবজারভার পাঠাবে এবং সিভিল সোসাইটির সাথেও তারা কাজ করছে, এগুলো আলাপ হয়েছে। আর আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি, মনোনয়ন, এগুলো আলাপ হয়েছে। এই তো মূলত নির্বাচন কেন্দ্রিক আলোচনা আর কি। ওটা তারা তো সহযোগিতা করছে, তারা তো নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, সিভিল সোসাইটির সাথে কাজ করছে, দলগুলোর সাথেও কথাবার্তা বলছে এবং তাদের এখানে আসবে, অবজারভার আসবে, সেটাও তারা সিদ্ধান্ত নিয়েছে। তো এগুলোর উপর তারা কাজ করছে। নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগ। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে। তারা চায় এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সমাধান হোক এবং দেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক। না, আমরা বলেছি এবং এই 227টা সিট দেওয়ার পরে অনেকটা আমি বলবো গ্রহণযোগ্য সকলের কাছে হয়েছে এবং আমি মনে করি সব কোটার থেকে যেটা রিপোর্ট আমরা পেয়েছি তারাও মনে করছে যে মনোনয়নগুলো ভালো হয়েছে। বিএনপির যে ধরনের অন্য ধরনের চিন্তা করা হয়েছিল সে ধরনের কিছু হয়নি, বরঞ্চ সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আমি বিভিন্ন কোয়ার্টার থেকে যেটা আমরা রিপোর্ট পেয়েছি সবাই সন্তুষ্ট। ইসলামী 8টি দল তারা সমাবেশ করেছে এবং সেখানে জামায়াতের আমির বলেছে জুলাই স্বীকৃতি ছাড়া 26-এ নির্বাচন নয়। এই বিষয়ে আপনার জুলাই স্বীকৃতির মাধ্যমে, জুলাই স্বীকৃতি বলতে কি আমি তো বুঝতে পারছি। আমরা তো আমরা তো ইতিমধ্যে আলোচনা হয়েছে, ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, তো এরপরে আর কি বাকি আছে আমাদের তো জানা নেই। এখন যদি এত আলোচনার পরে, ঐক্যমত হওয়ার পরে, সনদ সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমাদের বুঝার, আমরা ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি।